আল্লাহ রাসূল বলছেন, তোমরা কবরের জন্য প্রস্তুতি নাও, কবরের জন্য রেডি হও। প্রত্যেক মানুষকে মরতে হবে, কিন্তু আমরা কি করি? যখন অমুক পাড়ায় কেউ মারা গেল, মাটি দিতে গিয়ে জানাজার নামাজ যেমনই পড়া হলো, নানান গল্প, পারিবারিক গল্প, সাংসারিক গল্প, পৃথিবীর যত গল্প আমরা এটা ওটা শুরু করি। কিন্তু আপনি দেখেন, যার আগের এবং পরের গুনাহ মাফ, যিনি বলেছেন লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি জানতে, লাজাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা। ও আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা যদি সেটা জানতে, আমি যা বুঝি তোমরা যদি সেটা বুঝতে, তাহলে পৃথিবী নিয়ে এত ব্যস্ত, এত হাসো, এত দৌড়ধূপ করো, এত নাচানাচি করো না। না, তোমরা নাচানাচি করতে না, তোমরা হাসানাচি করতে না। ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে বসে আছেন, আর ওই কবরের কাছে বসে বসে কাঁদতে আছেন, আর কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া ইখওয়ানি, বন্ধুরা আমার, সাহাবীরা আমার, লেমিসলে হাদা, মানে যেমন এই লোকটা আজকে কবরে চলে গেল, তার মৃত্যু হয়ে গেল, তোমরাও একদিন মরবে, তোমরাও কবরে যাবে, এই কবরের জন্য অন্তত কিছু রেডি করো। মরার পরে আপনাকে যতই আপনার ফ্যামিলির লোক ভালোবাসুক, আপনার আদর করুক, আপনার সম্মান করুক, আপনাকে ছাড়া চলতে পারে না, কিন্তু আপনি মরে গেলে যতক্ষণ কবর খুঁড়তে, আত্মীয় স্বজন আসতে, কাফন কাটাকাটি করতে যতটা সময় লাগে ততটাই দেরি করবে, তারপর আপনাকে কবরে রেখে আসবে, এর চাইতে কিন্তু বেশি রাখবে না। তাহলে কবরে যখন আপনাকে রেখে আসবে, যতদিন পর্যন্ত বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনি অনেক কিছু করতে পারেন, আপনার আত্মীয় স্বজন অনেক কিছু করতে পারে, আপনার ছেলে মেয়ে আপনার জন্য অনেক কিছু করতে পারে। মরে গেলে কিন্তু কেউ আর কিছু করবে না। অতএব মরতে হবে, আপনার মরে যাওয়ার উপরে বিশ্বাস আছে, আপনাকে কবরে যেতে হবে, তো কবরটাকে অন্তত চিনেছেন? কবরটা কি? কবরে যাওয়ার পরে কি হতে পারে এটা জানেন? কবরে আপনার সঙ্গে কি কি যাবে এটা আপনি জানেন? মানুষের পরকালের যাত্রা শুরু হয় মৃত্যু দিয়ে, আর মৃত্যুর পরে মানুষকে কবরে রেখে আসা হয়। কবর হচ্ছে মানুষের পরকালের প্রথম মঞ্জিল, প্রথম স্থান, প্রথম ঘর। হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, তিনি বর্ণনা করছেন, একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে অঝর নয়নে কাঁদছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে কবরের পাশে দাঁড়িয়ে এমন ভাবে কাঁদছেন যে চোখের জলে দাড়ি ভিজে, কাপড় ভিজে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে, আচ্ছা, আপনার সামনে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা দেওয়া হয়, তখন আপনি কাঁদেন, কিন্তু এতটা কাঁদেন না যতটা আপনি কবরকে দেখে কাঁদছেন, তো কবরকে দেখে এত কাঁদছেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, ফা ইন নাজা আহাদুম ফামা বাদাহু আইসারু মিনহু। ও আমার বন্ধু হানি, তুমি শোনো, বা আমার পাশে যত লোকজন উপস্থিত আছে তোমরা শোনো, আল্লাহর রাসূল বলেছেন, কবর হচ্ছে মানুষের পরকালের প্রথম মঞ্জিল, প্রথম স্টেপ, প্রথম ঘর। কবরে যাওয়ার পরে যারা প্রথমে কবরে নাজাত পেয়ে যাবে, মানুষকে যখন মাটি দেওয়া হয়, মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে যতগুলো জিজ্ঞাসাবাদ হয়, এই জিজ্ঞাসাবাদে যদি সঠিক উত্তর দিতে পারে, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
এরপরে যতগুলো স্থান আসবে সমস্ত স্থান তার জন্য সহজ হয়ে যাবে। মানুষ কবরে যদি সঠিক উত্তর দিতে পারে বা কবরের প্রশ্ন উত্তর থেকে যদি সে বেরিয়ে যেতে পারে, তো এরপরে যত স্থান আসবে সবই তার জন্য সহজ। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর যদি কবরে নাজাত না পাই, মরার পরই প্রথমে কবর, আর কবরে যদি আপনি নাজাত না পান, তো তিনি বলছেন ফামা বাদাহু আসাদ্দু মিনহু, এরপরে যত ধাপ যাবে, যত দিন যাবে, যত আগে বাড়বে, বিপদের পর বিপদ বাড়বে, বিপদের পর বিপদ বাড়বে, মানে ওর বিপদ আর কমবে না। অতএব মানুষকে মৃত্যুর পরে কবরে যেতে হবে, কবরের জন্য তাকে প্রস্তুতি নিতে হবে। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন সাহাবীকে আমরা মাটি দিতে গেলাম, তো জানাজার পরে এই বাচ্চাগুলো কে কে পটকা ফুটাচ্ছে দেখেন তো, স্বেচ্ছাসেবী যদি কেউ থাকে তো ওদেরকে নদীর ধারে পাঠিয়ে দেবে, ওদিকে যে পটকা যত ফুটাবে ফুটাক। তো কি হলো, হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজের পরে একজন সাহাবীকে যখন কবরে নামানো হচ্ছে, তিনি ওই কবরের পাশে বসে আছেন, আর কি যেন করছেন বা কি যেন ভাবছেন, আর চোখ দিয়ে একেবারে এত পানি ঝরছে যে আল্লাহর রাসূলের এই চোখের পানিতে মাটি ভিজছে। আল্লাহ রসুলের চোখের পানিতে, ইবনে মাজার সহিহ হাদিস, আল্লাহ রসুলের চোখের পানিতে মাটি ভিজছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আর বলছেন, ইয়া ইখওয়ানি লিমিথলি হাদা ফাইদ্দু। তিনি কবরের পাশে বসে আছেন আর কাঁদছেন আর ভাবছেন, আজ উমুক মারা গেল, গত পরশুদিন সে মারা গেছে, এক এক করতে করতে পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকবে না, সবাইকে মরতে হবে, কবরে সবাই যাবে। অতএব আমরাও মারা যাব, আমিও মারা যাব, কবরের হিসাব কিতাব কি হবে, কবর কত কঠিন হবে, কবরে এমন কঠিন ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী সম্পর্কে বললেন, তিনি বললেন, যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত হিলেছিল, যার জানাজাতে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিলেন, এবং যার জন্য রহমতের দরজা আকাশের খুলে দেওয়া হয়েছিল, ওই মুআয বিন উবাদা নাকি সাহাবীটার নাম ছিল, ওই সাহাবীর জানাজাতে ৭০,০০০ ফেরেশতা এসেছিল, তবু আল্লাহর রাসূল বলছেন ওই লোকটার কবরকেও চাপা হয়েছিল। সেই সাহাবী সাদ বিন মুআয, ঠিক সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যিনি মৃত্যুবরণ যখন করেন তখন আজ পর্যন্ত হারকাত করেছিল আল্লাহ, ওর জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল, এবং ওই সাহাবীর জানাজাতে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিলেন, তথাপি তার কবরকে যদি চাপা হয়, তাকে যদি কষ্ট দেওয়া হয়, পৃথিবীর যতই বড় মানুষ হোক না কেন, ও যখন মারা যাবে, ওকে যখন কবরস্থ করা হবে, ওকে কিন্তু কবর চাপবেই, তারপরে ছেড়ে দিবে, প্রশস্ত হয়ে যাবে, সেটা আলাদা কথা। মানে ঈমানটাকে মজবুত করো আর আমালে সালেহ করো, ভালো আমল করো। ভালো আমল যদি না করো, আজকাল মানুষ শুধু ছেলে মেয়ে আর ফ্যামিলি আর পরিবারকে নিয়ে ব্যস্ত, তার জন্য যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা একরকম বলতে হয়, ও অসুবিধা নাই। 5টা মেয়ে একটা ছেলে, 5টা মেয়ের সমস্ত জমি
যদি কেটে ছেলের নামে করে দিতে হয় কোনো অসুবিধা নাই। বোনদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যাক, কিন্তু বোনদের জমি দিব না। এই যে জমি, এই যে মারামারি, এই যে মিথ্যা কথা, যাবতীয় দুনিয়ার কাজ। আচ্ছা আপনি একটু ভাবেন তো, এই সমস্ত আপনার কোনো সফর সঙ্গী হবে, কবর সঙ্গী হবে? কবরে আপনার সঙ্গে যাবে? কেউ যাবে না। আল্লাহ রাসূল বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, মানুষ যখন মারা যাবে মানুষের সঙ্গে তিনটি জিনিস যাবে। ওই মৃত ব্যক্তির সঙ্গে তিনটি জিনিস যাবে, তিনটি বস্তু যাবে। ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ, তিনটির মধ্যে দুটি জিনিস সঙ্গে সঙ্গে ফিরে আসবে আর একটি তার সঙ্গে থাকবে। যাবে তিনটি, ফিরে আসবে দুটি, এবং একটি তার সঙ্গে যাবে। যে এই দুটি জিনিস ফিরে আসবে তার জন্য আমরা ব্যস্ত, আর যে মূল্যবান সম্পদ আপনার সঙ্গে কবরে থাকবে তার জন্য আমরা কোনো চিন্তা ভাবনা করি না। আল্লাহ রাসূল বলছেন ইয়াতবাউ, তার সঙ্গে যাবে আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সঙ্গে তার আহাল যাবে, পরিবার যাবে। কবর খুঁড়তে যাবে, কবরে রাখতে যাবে। মৃত্যু হওয়ার পরে মানুষ নিজে নিজে যেতে পারে না, তাকে কবরে নিয়ে যাবে ঘাড়ে করে। সর্বপ্রথম তার কবর খোঁড়ার জন্য যাবে, তারপর তাকে ঘাড়ে করে কবরে নামাতে যাবে। অতএব তার পরিবার গেল, তার মাল যাবে, তার কোদাল যাবে, দা যাবে, খুন্তি যাবে, খাট যাবে, ক্যাথা যাবে, চাদর যাবে, আরো কিছু যাবে। এই সমস্ত তার মালের মধ্যে গুনতি হবে। আল্লাহ রাসূল বলছেন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার আহল পরিবার তাকে কবরে রেখে দিয়ে চলে আসবে। তার মাল বলতে যা কবর খুঁড়তে লেগেছিল, তাকে কবরে পৌঁছাতে লেগেছিল, এই সমস্ত ফিরে আসবে। ওয়া ইয়াবকা আমালুহু, তার সঙ্গে তার শুধু আমল থাকবে, এই আমল ছাড়া আর কিছু থাকবে না। তাহলে আপনি বলেন এই জীবদ্দশায় যতদিন বেঁচে আছেন কি আমল করেছেন? এ পর্যন্ত আপনি মসজিদে যাননি, এই পর্যন্ত তো নামাজ পড়ার সবাই আসেনি, তো আপনি কি আপনার মরণ কখন আসবে আপনি জানেন? এমনটা তো হতে পারে যে আজকের রাতটাই আপনার শেষ দিন বা রাত হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাবে তিনটি, কিন্তু ফিরে আসবে দুটি, থাকবে একটি। যেই আমলে সলে, যে নামাজ, যে রোজা, যে সাদকা দান, যে ভালো ব্যবহার, যে আপনার ভালো কথা, এই সমস্ত আপনার সাথে থাকবে, তো এগুলো তো একটাও করছেন না।